আসলে কই যাও তুমি? কত সুন্দর দেখায়। আবার ঘুরতে যাওয়ার সময় হয়ে গেছে। ও সরি, এবার তো আমরা আমাদের গাড়িতে যাব। আমি তো মনে করছি বাসে যাইতেছি, এই জন্য আমি সোজা থেকে বের হয়ে যেতেছিলাম। আমি বাসে যাইতেছি, এই জন্য সোজা থেকে বের হয়ে যেতেছিলাম। তুমি বাসে যাবা, আমি গাড়িতে যাবো। ওকে ফাইন, চাবিটা দাও, চাবিটা দাও। আমরা একবার সাথে গেছি, মাসফিকের এত পছন্দ হয়েছে, তার বস তারপর হচ্ছে কলিগরা তারা এক জায়গায় যাইতে চাইছে, মাসফিক সেখানে রেকমেন্ড করছে এবং তারাও নাকি মাসফিকে জিজ্ঞেস করছে যে আসলে আপনি কোথায় গেছিলেন, ওইখানে যাবো। তো আমরা আবার সাথে যাচ্ছি। আশা করছি আজকে বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হবে। ঠিক আছে মাসফিক? ওকে, প্রায় চলে আসছি। আমাদের আর রিসোর্টে ঢুকতে 10 মিনিট লাগবে। 11 মিনিট। আসলে বলছে 11 মিনিট, 11 মিনিট লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। ছুটি ছিল, সো সবাই মিলে হচ্ছে ঘুরতে আসছি মাসফিকের অফিসের সবাইকে সাথে, বসও আছে, তার কলিগরা আছে। সো সবাই চাচ্ছিল এক জায়গায় ঢাকার মধ্যেই ঘুরবে। সো আমরা যেহেতু লাস্ট টাইম শালদা ইকো রিসোর্ট থেকে ঘুরে গিয়েছিলাম, সো সেইটারই আসলে সবাই ছবি দেখেছিল এবং মাসফিকও বলেছে তাদের কাছে যে সুন্দর, জায়গাটা আসলেই সুন্দর। সো সেইখানেই আমরা সবাই আবার চলে আসছি। আমরা একদিন থাকবো, মজা করব। সো এইবার হচ্ছে আমরা ডিফারেন্ট রুম নিয়েছি, বিকজ এর আগের বার একটা রুমে ছিলাম। সো এইবার আরেকটা রুমে থাকবো। সো চলে আসছি আমরা, এবং কি কি করি না করি সব কিছুই আপনারা দেখবেন, সাথেই থাকেন। না, আমাদের রুমটা 5 মিনিট লাগবে। এইবার আমাদের রুম হচ্ছে ডিফারেন্ট। আগেরবার একটা রুমে ছিলাম, এইবার অন্য রুমে থাকবো। তো ওই রুমটা কেমন দাম আপনাদের কাছে থেকে প্রোটেকশন পাওয়ার জন্য শোনা, এই বেড়াইতে এসে রোদের প্রোটেকশন নিয়ে লাভ নেই, যে হাতুড়ি হয়ে গেছে। সো ফাইনালি আমাদের রুম রেডি হয়ে গেছে। এইবার আমাদের রুমের নাম ছিল হচ্ছে রাজবিলাস। আমরা এর আগের বার ছিলাম চৈতালিতে, এইবার থাকছি হচ্ছে রাজবিলাসে। উপরে থাকছি আমরা, নিচে থাকছে হচ্ছে মাসফিকের কলিগ এবং তার ফ্যামিলি। আর আগেরবার ওইটাতে ছিলাম, সো এবার ওটাতে থাকছি না। ওখানে এবার মাসফিকের বসের ফ্যামিলি নিয়ে থাকছে। যেহেতু ওখানে থেকেছি এই জন্য ওই ভিলাটা আমরা আসলে এবার নেইনি, এবার হচ্ছে আমরা পাশের ভিলাটা নিয়েছি। সো চলেন এই ভিলাটা কেমন সেটাও আপনাদের সাথে দেখাই, যে ভিতরটা আসলে কেমন। কে বলছে খোলা? খোলা না। থ্যাংক ইউ। আচ্ছা, ছোট একটা লিভিং রুম আছে। রুম মনে সেম। রুমটা আরো বড়। এটা আরো বড়? ইয়েস। ও শান্তি, নাইস, সুন্দর কিন্তু। ঠিক আছে। পাসওয়ার্ডটা নিছো? ও আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ড লেখা আছে এখানে সব কিছু আছে। টেলিফোন নাম্বার আপনি যে কোনো প্রয়োজনে এই রিসর্টের বারান্দাগুলো না অনেক জোস। আগের বারের বারান্দা অনেক বড় ছিল, এইবারের বারান্দাটা অনেক বড়। এটা ছিল আগের বারের বারান্দা। সো এই বারান্দা থেকে এদের যে এই যে সামনের ভিউটা এত জোস, যা বলার মতো না। ভালোই লাগছে। এই রুমটা বিশাল। একই রুমে থেকে আসলে ফিল পাইতাম না। না।
সো মাসফিক এখানে এসে একেবারে পুরো শুয়ে পড়ছে এবং দেখতেছে যে বেডের ম্যাট্রেসটা একটু শক্ত। সো এই হচ্ছে আমরা গাড়িতে কিছু জিনিসপত্র ছিল, ওটা আসলে আনা হয়নি, সো ওটাই মাসফিক আনতে গিয়েছিল। আর হচ্ছে আমি বসে বসে আমাদের যে সামনে রুমটা আছে ওখানে বসেছিলাম, আর দেখলাম মাসফিকও চলে আসছে। আমার স্ত্রী সবসময় লাগে জামা কাপড় ইস্ত্রি করার, যেটা কিনা আমার ফ্রেন্ড আছে মাহিকা, ওরও হেট করে, কিচ্ছু করার নাই। বাট এইখানেই স্ত্রী ছিল, আমি শুধু শুধু টেনে নিয়ে আসছি। বলবো না, আমার যেহেতু এখানে আসা হয়েছিল, সো আমি একটা খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে দিয়েছিলাম একটা অল্প টাইমের জন্য। আর এই দিকে দেখেন ওরা সবাই মাছ ধরছিল, মাসফিকও ওখানে বসে বসে মাছ ধরছে, কিন্তু মাছ আসলে কেউই পায়নি। অনেক চেষ্টা করছে মাছ ধরার জন্য, ওনারা বলেছিল যে মাছ আছে, বাট সবাই চেষ্টা করেছিল, ওই ভাবিরাও চেষ্টা করেছিল, বস চেষ্টা করছে, সবাই চেষ্টা করেছে, কিন্তু আসলে কোনো মাছই তারা পায়নি। কোথায় গেছি না, এখন চলে আসছে আমরা সবাই বোর্ডের দিকে। আমরা সবাই বোর্ডে উঠবো, এটা হচ্ছে মানুষ দিয়েও চালানো যাবে, নিজেরাও চালানো যাবে। সো আমরা চিন্তা করেছিলাম যে আমরা নিজেরাই আসলে চালাবো। সো মাসফিক আগে উঠে গেছে, এরপর হচ্ছে আমি উঠবো। এটা বালতি পিছনে মাসফিক এবং ভাইয়া মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল তাদের এই বোটটা চালাতে, আর আমরা তো একেবারে আরামে বসে আছি। আর এই দিঘিটা মেড নাকি এটা এরকমই ছিল আমি আসলে জানি না, বাট অনেক বড় জায়গা নিয়ে, আর বাতাস আসছিল, আর একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল যে একটু পরেই বৃষ্টি হবে। ইভেন আমরা যখন ফেরত আসছিলাম তখন আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সো এই যে সময়টা না খুব ভালো লাগছিল, এত সুন্দর একটা মিষ্টি বাতাস ছিল, তার মধ্যে হচ্ছে নদী না, এটা মানে একটা দিঘি, সো ভালো লাগছিল। বলেছিলাম না বৃষ্টির একটা আবহাওয়া ছিল, অনেক দিন পরে রেইনবো দেখেছিলাম, মানে একটা বাচ্চা বাচ্চা লাগছিল নিজেকে, এত খুশি লাগছিল। আর এখন হচ্ছে পুলে নামার পালা। ফার্স্টে না আমি নামতে চাইনি, মাসফিক নেমে গেছে, দেখেন এই যে সে সাঁতার কাটতেছে আর বলে যে সাঁতার পারে না, সে পুলে সাঁতার পারে। সো সবাই নেমে যাচ্ছিল, সো আমাকেও মাসফিক বলছিল যে তুমিও নামো তুমি নামো, এবং অনেক বলার পরে হচ্ছে আমিও নেমেছিলাম। না ভাইয়া আর ভাবি মাসফিকের কলিগ, এবং তার ওয়াইফের অ্যানিভার্সারি ছিল, সো ওইখানে আমরা সবাই সেলিব্রেটও করেছিলাম। সো এরপর সকালবেলা উঠে নাস্তা করতে চলে গেলাম। খাবার ছিল বেসিক যে খাবারগুলো থাকে, বুফে নাস্তা ছিল, বাট বেসিক খাবার ছিল, সবজি, ডাল, মুরগির মাংস, তারপর হচ্ছে রুটি, পরোটা, নুডলস, খিচুড়ি, ডিম ভাজি, এই টাইপের খাবার ছিল। খাবার হচ্ছে অ্যাভারেজ, অত মজাও না একেবারে খারাপও না, মোটামুটি ভালোই ছিল। বাট লাস্ট টাইম যখন গিয়েছিলাম তার তুলনায় এইবারের খাবার প্রাইস অনেক বেশি ছিল। অনেক বাতাস।
যাওয়ার আগে আগে মাশফিকের ইচ্ছা হয়েছিল যে সে আবার একটু পুলে নামবে এবং বৃষ্টিও পড়ছিল। সো আমি আর নামিনি, কিন্তু মাশফিক লাস্ট টাইমে যাওয়ার আগে আগে একটু পুলে নেমে নিজে একটু এনজয় করে নিচ্ছিল। আমাকে বলেছিল যে তুমি এখনও নামো, বাট আমি এত বৃষ্টির মধ্যে আর যাওয়ার আগে ভিজা টেজা এগুলো পছন্দ ছিল না। সো আমি নামিনে ওর জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাদের অনেক ঘোরাঘুরি, এখন আমাদের যাওয়ার